আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25শে আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। নতুন রাষ্ট্রপতিকে সৌদি বাদশার অভিনন্দন, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বার্তা। কফিল ছাড়া কাজ করলে শাস্তি, 50,000 রিয়াল জরিমানা রেখে সৌদিতে নতুন আইন। প্রবাসীর সিটির কাজ এগোচ্ছে দ্রুত গতিতে, এবার দেয়া হলো বিদ্যুতের সংযোগ। সৌদিতে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাতে নাতে 5 দালাল আটক। সৌদিতে প্রকাশ্যে যুবক প্রবীণের তুমুল মারামারি, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এক শুভেচ্ছা বার্তায় তারা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পৃথক অভিনন্দন বার্তায় তারা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। সোমবার সৌদি বার্তা সংস্থার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রোববার রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। গত 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে জয়ী হন। এর মধ্য দিয়ে দীর্ঘ 35 বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া। সাক্ষাৎকালে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রবাসী কর্মীদের জন্য শ্রম আইনে কঠোর পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী নিজ কফিল বা নিয়োগকর্তা ছাড়া অন্য কোথাও কাজ করলে প্রবাসীদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে। আইন অমান্যকারীদের সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে অবৈধ কর্মীদের পাশাপাশি তাদের কাজে রাখা নিয়োগকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা এবং দেশে ফেরত পাঠানোর সতর্কতা দেওয়া হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে নিজের ব্যবসা পরিচালনা বা স্বাধীনভাবে উপার্জন করা প্রবাসী কর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী কোনো প্রবাসী এমন আইন অমান্য করলে তাকে 50,000 সৌদি রিয়াল জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং শাস্তি শেষে নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সব নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী একজন প্রবাসী কেবল তার নির্দিষ্ট কফিলের অধীনেই কাজ করতে পারবেন। এর ব্যত্যয় ঘটিয়ে নিজস্বভাবে কোনো ব্যবসা করা বা স্বাধীনভাবে উপার্জনের চেষ্টা করা দেশটির আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। আইন অমান্যকারীদের ধরতে স্থানীয় নাগরিক ও বৈধ প্রবাসীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে এ ধরনের আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে 911 নম্বরে এবং এর বাইরের অঞ্চলের জন্য 999 নম্বরে কল করে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা।
প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রবাসীর সিটির আবাসন প্রকল্পের নির্মাণ কাজ। অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এবার প্রকল্পটিতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এর ফলে নির্মাণ কাজে যেমন আরও গতি আসবে, তেমনি বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যেও ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের পুরো কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অধীর আগ্রহে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুইচ চাপতেই আলোকিত হয়ে উঠল প্রবাসীর সিটির চারপাশ। যেন এই আলো কেবল অন্ধকারই ঘোচায়নি, টেমিটান যোদ্ধাদের স্বপ্নের গায়েও বাস্তবের রং মাখিয়ে দিয়েছে। আমরা হাত দিয়ে রাখি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোমবার প্রবাসীর সিটির ধারাবাহিক কর্মযজ্ঞের অংশ হিসেবে প্রকল্পটিতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক আবাসন হিসেবে গড়ে ওঠার পথে বিদ্যুতের এই আলো প্রবাসীর সিটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দোয়া করছেন? আলহামদুলিল্লাহ। সবাই খুশি আপনারা? রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গড়ে ওঠা এই প্রকল্পে এর আগে খুব অল্প সময়ের মধ্যে দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। দ্রুতগতিতে জমি লেভেলিং এর কাজ, যাতায়াতের সুবিধার্থে কানেক্টিং সড়ক নির্মাণ এবং দৃষ্টিনন্দন সাইট অফিস স্থাপনের পর এবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো প্রকল্প এলাকা। যে আলো যে জ্বলছে এটা দেখার জন্য আসছে আজকের এই দিন মিস করব না বিধায় মানে যত ধরনের কাজ ছিল সব বন্ধ করে রাতে চলে আসছে ভাই। আর এই যে মরুভূমির ভিতরে যে আমরা বিদ্যুৎ পাবো, ফ্যানের বাতাস খাবো, এটা তো কখনো চিন্তাও করি নাই। আরো 20 বছর এটা হবে কিনা জানতাম না। এই বিশেষ মুহূর্তে প্রবাসীর সিটিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দৃশ্যপটের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ, ছিলেন কলরবের জনপ্রিয় শিল্পীরাও। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্থানীয়দের উচ্ছ্বাসে পুরো মুহূর্তটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। যে যত পারেন মিষ্টি খান। এখানে যারা কাজ করছে তাদের আগে দাও। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে লোভনীয় বেতনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে এই চক্রের 5 দালালকে হাতে নাতে আটক করা হয়েছে। জানা গেছে তারা ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে বিদেশ গমনিচ্ছুক কর্মীদের প্রতারিত করে আসছিল। এই বিষয়ে বিদেশগামীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। সৌদি আরবের ড্রাইভিং ভিসায় মাসে 2500 রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মানব পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ বিভাগ। তাদের কাছ থেকে 51টি বাংলাদেশি পাসপোর্ট, 3টি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, অনলাইন বিজ্ঞাপনে সৌদি আরবের ড্রাইভিং ভিসায় মাসে 2500 রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার কথা বলা হয়। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এক ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় একটি অফিসে যেতে বলা হয়। সেখানে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তার সঙ্গে 3,70,000 টাকার চুক্তি করা হয়। পরে তার কাছ থেকে ব্যাংক ও নগদে 2,66,000 টাকা নেওয়া হয়। তবে প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার বদলে ওই ব্যক্তিকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। পরে তিনি বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে চক্রটি একইভাবে বিদেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় 19 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশে কর্মসংস্থানের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত চক্রটির সদস্যরা। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্য সদস্য, পলাতক আসামি এবং দেশি বিদেশি সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে। সৌদি আরবের রাস্তায় প্রকাশ্যে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে এক যুবকের হাতাহাতির ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই যুবককে ক্ষিপ্ত হয়ে প্রবীণ ব্যক্তির গায়ে হাত তুলতে দেখা যায়, যা কমিউনিটিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রবীণদের প্রতি এমন অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানিয়ে জড়িত যুবককে আইনের আওতায় আনার দাবি তুলেছেন সাধারণ মানুষ। রাস্তায় সাধারণ মানুষের সামনে তুমুল হাতাহাতি চলছে। একদিকে এক তরুণ, অন্যদিকে ঐতিহ্যবাহী আরবীয় পোশাক পরা এক প্রবীণ ব্যক্তি। বয়সের বাধা পেরিয়ে এই প্রবীণ তরুণের হামলার কড়া জবাব দিচ্ছেন। তার এমন অদম্য সাহস, শারীরিক ক্ষিপ্রতা আর আত্মরক্ষার কৌশল দেখে পথচারী ও নেটিজেনরা রীতিমতো অবাক। ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে জানা যায়, ওই তরুণ একজন মিশরীয় নাগরিক। শুরুতে দুজনের অনাকাঙ্ক্ষিত মারামারির সময় আশেপাশের লোকজন কেবল নীরব দর্শকের মতোই দাঁড়িয়েছিলেন। কেউ তাদের থামাতে বা সাহায্য করতে এগিয়ে আসেননি। কিন্তু প্রবীণ ব্যক্তির অভাবনীয় বীরত্ব দ্রুতই পরিস্থিতি বদলে দেয়। তার লড়াকু মানসিকতা দেখে মুগ্ধ হয়ে দর্শকেরা স্বতঃস্ফূর্তভাবে ওই প্রবীণের পক্ষ নেন এবং উল্লাস করে তাকে উৎসাহ যোগাতে শুরু করেন।
তবে ভিডিওটি ঠিক কবে বা কোথায় ধারণ করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া না গেলেও একজন বয়োজ্যেষ্ঠ মানুষের এমন অদম্য সাহস ও লড়াইয়ের দৃশ্যই মূলত এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় করে তুলেছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন রাষ্ট্রপতিকে সৌদি বাদশার অভিনন্দন, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বার্তা। কফিল ছাড়া কাজ করলে শাস্তি, 50,000 রিয়াল জরিমানা রেখে সৌদিতে নতুন আইন। প্রবাসীর সিটির কাজ এগোচ্ছে দ্রুত গতিতে, এবার দেয়া হলো বিদ্যুতের সংযোগ। সৌদিতে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাতে নাতে 5 দালাল আটক। সৌদিতে প্রকাশ্যে যুবক প্রবীণের তুমুল মারামারি, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probashtime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।